ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করব। আর গতদিন আমরা 5.1 করেছি, আজ আমরা 5.2 এর অঙ্কগুলো করব। তার আগে আমাদের এই তিনটে জিনিস একটু দেখতে হবে: সমানুপাত, ক্রমিক সমানুপাতি ও মধ্য সমানুপাতি। যদি আমার চারটে সংখ্যা এমন যে a, b, c, d এমন যে প্রথম দুটির অনুপাত এবং দ্বিতীয় দুটির অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা বলবো চারটি সংখ্যা সমানুপাতে আছে এবং এদেরকে রিপ্রেজেন্ট করা হয় a:b, c:d। আর এই যে আমরা কথাটা এখানে ইউজ করেছি, এটি আমার সমানুপাতের চিহ্ন, এটাই আমার সমানুপাতের চিহ্ন। আর একে আমরা কেমনভাবে লিখতে পারি? বা a/b = c/d, a/b = c/d, বা ad = bc। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি কি যে চারটি যদি পদ থাকে, প্রথম পদ গুণিতক চতুর্থ পদ = দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। আর এই সম্পর্কটা থেকে আমাদের আজ অঙ্কগুলো করতে হবে। তাহলে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে জিনিসটা, যে চারটি সংখ্যা থাকলে প্রথমটার সাথে লাস্টেরটা গুণ করব = দ্বিতীয়টার সাথে তৃতীয়টার গুণ করব, এই সূত্রটা পাচ্ছি। এবার আমাদের ক্রমিক সমানুপাতিটা দেখতে হবে। ক্রমিক সমানুপাতি যদি a, b, c তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা যদি a এবং b এর অনুপাত b এবং c এর অনুপাত সমান হয়, তাহলে এই তিনটি সংখ্যাকে আমরা ক্রমিক সমানুপাতি বলবো। এবং তাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? a:b, b:c, বা a/b = b/c, বা b গুণ করলে b² = ac ক্রস মাল্টিপ্লিকেশন, বা b ± √ac। অর্থাৎ আমরা সেই abc সংখ্যাটিকে দেখছি যে এই সূত্রটা থেকে আমরা বুঝতে পারছি যে মাঝের সংখ্যাটার বর্গ ধারের দুটি সংখ্যার গুণফলের সমান। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব আজকে। আর এখানে একটা কন্ডিশন আমাদের একটু দেখতে হবে। কন্ডিশনটা এই: যদি a এবং c > 0 হয়, হয়, তাহলে b এর মান ধনাত্মক পাচ্ছি, আমরা b এর মান পজিটিভ পাচ্ছি। যদি a <0 আর c হয়, তাহলে আমরা b এর মান পজিটিভ পাচ্ছি, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। আর যদি যে কোনো একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি আমাদের মান পাওয়া যায়, তাহলে সেটা আমার রুটের ভেতরে নেগেটিভ আসবে, আর সেই ক্ষেত্রে আমার b এর মানটা অসংজ্ঞাত পাবো। তার কারণ আমার এটা একটা রুটের ভেতরে মাইনাস মানে কমপ্লেক্স নাম্বার, দ্যাটস মিন জটিল রাশি চলে আসছে, আর সেটা আমাদের সিলেবাসে নেই, জটিল রাশি নেই। সেই ক্ষেত্রে যদি কোনো কন্ডিশন জিজ্ঞেস করে যে b এর মানটা কখন অসংজ্ঞাত হবে, তখন a এবং c যে কোনো একটি মান যদি নেগেটিভ হয়। ওকে, এবার আমরা দেখব মধ্য সমানুপাতি। a, b, c তিনটি সংখ্যার যদি মধ্য সমানুপাতি বের করতে দেয়, মধ্য সমানুপাতি দুটি সংখ্যা দিয়ে দিল a এবং b, এর মধ্য সমানুপাতি যদি আমাদের বের করতে দেয়, তাহলে আমরা a, x, b, এই xটাই আমার মধ্য সমানুপাতি আমি ভাববো। আর মধ্য সমানুপাতি মানে তিনটি সংখ্যার সমানুপাতে আছে, আর তিনটি সংখ্যা সমানুপাতে আছে মানে এই সূত্রটাকে আমরা কাজে লাগাতে পারি, দ্যাটস মিন x ± √ab, এটাই আমার মধ্য সমানুপাতি। অর্থাৎ যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটিকে রুট করলেই আমি মধ্য সমানুপাতি পাবো। এবার আমাদের এই ইন্টো দেওয়া শেষ হলো। আজ আমরা 5.2 এর অঙ্কগুলো করব। ওকে, এবার আমরা কষে দেখি 5.2 এর একের দাগের দুটো অঙ্ক আছে, আর সেখানে চারটি সংখ্যা সমানুপাতে আছে এবং x এর মান বের করতে দিয়েছে। দেখো প্রথম সংখ্যাটা দেখো বসানো আছে, আমি বোর্ডেতে রিপ্রেজেন্ট করেছি, বা 10/35 = x/42, বা ক্রস মাল্টিপ্লিকেশন করব 35 × x = 10 × 42, বা x = 10 × 42 /
35, 7, 6 7 42, 5 7 35, 5 2 10 বা x ইকুয়াল টু 12, অর্থাৎ নির্ণয় x এর মান 12। এবার 2 এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, বা x বাই 50 ইকুয়াল টু 3/2 বা ক্রস মাল্টিপ্লিকেশন x ইন্টু 2 ইকুয়াল টু 3 ইন্টু 50 বা x ইকুয়াল টু 3 ইন্টু 50 বাই 2, 2 আর 50 25 বা x ইকুয়াল টু 75। ওকে ওকে, এবার 2 এর একেরটা দেখো কি বলছে, 2 এর দাগের অঙ্ক বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটা নেই, আমরা ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতি সমান চতুর্থ সমানুপাতি সমান x। তাহলে আমরা কি লিখব, অতএব 1/3:1/4 সমানুপাতিক চিহ্ন 1/5:x বা 1/3/1/4 ইকুয়াল টু 1/5/x। ক্রস মাল্টিপ্লিকেশন করব, বা 1/3 ইন্টু x ইকুয়াল টু 1/5 ইন্টু 1/4 বা x ইকুয়াল টু 1/5 ইন্টু 1/4 ইন্টু 1/3, 3 হয়ে যাবে, বা x ইকুয়াল টু তাহলে 3/20। ওকে, এবার 2 এর দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করেছি, তোমরা একটু লিখবে 1 এর দাগের অঙ্কের মতো। ধরি চতুর্থ সমানুপাতি সমান x, আর আমি অঙ্কটা ডিরেক্টলি করছি। অতএব 9.6:7.6 সমানুপাতিক চিহ্ন 28.8:x বা 9.6/7.6 ইকুয়াল টু 28.8/x। ওপর নিচ থেকে দুটো দশমিক তুলে দিলাম, বা 96 ইন্টু x ইকুয়াল টু 76 ইন্টু 288/10, একটার পর দশমিক ছিল নিচে, বা x ইকুয়াল টু 76 ইন্টু 288, আর এখানে নিচে 10 ছিল আর 96 এলো। তাহলে 288কে 2 দ্বারা কাটলে 144, 96কে 2 দ্বারা কাটলে 48 দুগুণে 96, 48কে আবার 2 দ্বারা কাটলে 24 দুগুণে 48, 72 দুগুণে 144, আর এই 3 24 72 ইকুয়াল টু 76কে 3 দ্বারা গুণ করলে 228/10, একটা দশমিক সরে গেলে 22.8। এবার 3 এর অঙ্কটা দেখো কি বলছে, চতুর্থ সমানুপাতি, একই অঙ্ক, ধরি চতুর্থ সমানুপাতি সমান p, চতুর্থ সমানুপাতি সমান p। x y z দিয়ে আছে, ধরলে হবে না সেই ক্ষেত্রে। অতএব x² y is to y² z double is to z² x is to p, বা x² y by y² z equal to z² x by p, cross multiplication p into x² y equal to z² x into y² z, বা p equal to z² x into y² z by x² y equal to both side থেকে x omit হলো, সরি both side থেকে x আর x² omit করলে x থাকে, আর y আর y² omit করলে y থাকছে ওপরে। তাহলে z² আর z গুণ করলে z3, তাহলে ওপরে থাকছে y z3 বাই x, সিম্পল x। এবার 4 দাগের অঙ্কটা দেখো, বোর্ডে রিপ্রেজেন্ট করেছি চতুর্থ সমানুপাতি। ধরি চতুর্থ সমানুপাতি সমান আমি x ধরে নেব। তাহলে অতএব তাহলে আমরা কি করতে পারি, p minus q into x equal to
পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ আমি যেহেতু এটা এটা সমানুপাতি, তার প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণ করেছি আর দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ করেছি। বা এক্স ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র হলো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর এখানে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আছে বাই পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ অমিট হলো, বা এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ এর সূত্র হলো পি কিউ প্লাস কিউ কিউ। এটা আমরা ক্লাস 8-এই সূত্র পড়েছি, এটাই অ্যান্সার। ওকে, এবার 3 দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে আমরা লিখব, ধরি তৃতীয় সমানুপাতি সমান x। তাহলে অতএব তাহলে কি লিখতে পারি, অতএব 5, 10, x ক্রমিক সমানুপাতি, অতএব তাহলে কি লিখতে পারি, অতএব 5:10 10:x, বা 5/10 = 10/x, বা 5x = 10 × 10, বা x = 10 × 10/5, 5 × 2 = 10 = 20। একই রকমভাবে দুয়েরটা করছি দেখো। তাহলে এখানেও আমরা ধরবো x। তাহলে আমরা মোদ্দাপাতা বুঝতে পারছি যে প্রথম সংখ্যা এবং চতুর্থ সংখ্যার গুণফলটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফলের সমান হচ্ছে। সেই ক্ষেত্রে আমার এখানে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা, মাঝখানের সংখ্যা দুটোই ইন্ডিকেট করছে। সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারি যে 0.24 × x = 0.6 × 0.6, বা x = 0.6 × 0.6 / 0.24, বা x = 6/10 × 6/10 / 24/100 = 6/10 × 6/10 × 100/24। 0 0 অমিট হচ্ছে, ইকুয়াল টু 6 আর 24 কেটে 4 6 24 = 6/4 = 3/2। ওকে, এবার 3 এর অঙ্কটা দেখো। বা এখানেও যদি আমরা x ধরি যে আমার তৃতীয় সমানুপাতি x, তাহলে আমরা বলতে পারি প্রথমটা এবং লাস্টেরটার গুণফল মাঝখানেরটা স্কোয়ারের সমান। তাহলে x × p³ q² = q² r তার হোল স্কোয়ার বলতে পারি, বা x = তাহলে আমার q⁴ r² বাই p³ q², বা x = এখানে q² আর q⁴ অমিট হয়ে q² আছে, q² r² বাই p³। তাহলে q² r² বাই p³। একই রকমভাবে আমরা এটা যদি p ধরি, x y দিয়ে আছে যখন, তাহলে তৃতীয় সমানুপাতি p ধরতে হবে, x y দিয়ে ধরলে হবে না। অতএব তাহলে x - y তার হোল স্কোয়ার ইন্টু p = মাঝখানের টি স্কোয়ার, x² - y² তার হোল স্কোয়ার, এটা ছিল তার হোল স্কোয়ার, বা p = x² - y² ইন্টু x² - y² তার হোল স্কোয়ার, বাই x - y তার হোল স্কোয়ার, ইকুয়াল টু
একটা ওয়াই স্কোয়ার হবে ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর তার স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এখানেও দিলাম এখানেও দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার স্কোয়ার দুই জায়গায় স্কোয়ার দিলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ওপর নিচে কাটলো এটা, তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এবার 4 দাগের 1 অঙ্ক দেখো কি বলছে, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে প্রথম অঙ্কটা 5 ও 80 এর মধ্য সমানুপাতি সমান মধ্য সমানুপাতি সমান √5 × 80, দুটি সংখ্যার গুণফলের বর্গ করে দিতে হয়। আর এখানে প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাসটা দিলাম, তার কারণ মধ্য ধনাত্মক সংখ্যা আগেই বলে দিয়েছে, আর আমরা ওখানে দেখিয়েছিলাম ধনাত্মক সংখ্যা হলে পজিটিভ মান পাবো মধ্য সমানুপাতি। 400 = 20, তাহলে একেরটা হলো, দুয়েরটাও তোমরা একটু একই রকমভাবে লিখবে। তাহলে 8.1 আর 2.5 এর মধ্য সমানুপাতি √8.1 × 2.5 = √81/10 × 25/10 9 × 9 × 5 × 5 × 5/10 × 10, তাহলে দুটো সংখ্যা থেকে একটা করে সংখ্যা বের হবে, 9 × 5/10, দুটো 9 থেকে একটা 9 বের হলো, 9 স্কোয়ার আর রুট ডিমিনিশড হয়ে গিয়ে 45/10 = 4.5। আর 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে, √x³ y × xy³ = x³ আর x গুণ করলে x⁴, y³ আর y গুণ করলে y⁴ √x² তার হোল স্কোয়ার, আর এই স্কোয়ার আর রুট ডিমিনিশড হয়ে গিয়ে x² y² বের হয়ে আসবে, এটাই অ্যান্সার। এবার 4এরটা দেখো, √x - y তার হোল স্কোয়ার ইন্টু x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রুট দেবো না, এবার রুট আর স্কোয়ারটা ডিমিনিশ হয়ে গিয়ে x - y ইন্টু x প্লাস ওয়াই, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র কি, a² - b²। ওকে, এবার 5 দাগের অঙ্ক দেখো কি বলছে, h/b এবং c/d অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করলে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। তাহলে এখানে দেখো a/b ও c/d সম্পর্ক দুটি যদি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে তাদের ব্যস্ত অনুপাত হলে তাহলে আমার চেঞ্জ হবে কি, b/a হবে, আর এটা চেঞ্জ হবে d/c। তাহলে দেখো আমার a/b কে ব্যস্ত অনুপাত করতে b/a হয়েছে, c/d কে চেঞ্জ করতে d/c হয়েছে, তাহলে আমার সম্পর্কটা সেই একই রকমভাবে সম্পর্কটা আমার একই রকমভাবে বিপরীত সম্পর্কই বিরাজ করছে, ঠিক আছে। তাহলে আমার তাদের বিপরীত সম্পর্ক হবে, এটাই আমার অ্যান্সার হবে, বিপরীত সম্পর্ক। আর আমার 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। প্রথমত 3টি ক্রমিক সমানুপাতি বলেছে, আমি ABC ক্রমিক সমানুপাত ধরে নিলাম, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব a/b b/c বা a/b = b/c বা b² = ac। তাহলে আমি যদি আবার একই রকমভাবে a এর পজিশনটা b এর পজিশনে এবং b এর পজিশনে a তে রাখি, তাহলে একই রকমভাবে আমরা কি পাবো, আমরা পাবো c, b, a
আর একই রকমভাবে আমরা যদি ক্রমিক সমানুপাতি ভাবি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা সি এ পাবো, এসি আর সি এ পাবো, অর্থাৎ সেই ক্রমিক সমানুপাতি বিরাজ করছে। তাহলে আমরা কত রকমভাবে সাজাতে পারছি, এটি আমরা কটি ক্রমিক সমানুপাত সাজাতে পারছি, তাহলে আমরা দুটি ক্রমিক সমানুপাত সাজাতে পারছি, এই একরকম আর এই একরকম। এবার আমাদের 7 অঙ্কটাকে কি বলেছে, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত। আমরা ধরে নিয়েছি এ বি সি ডি ই 5টি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, ওকে, 5টি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা কি দেবো, অতএব এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই এ ইকুয়াল টু এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই এ, সরি ডি বাই ই ইকুয়াল টু ই বাই এ ক্রমিক সমানুপাতি। ডি বাই ই পর্যন্ত রাখছি, ডি বাই ই, এটা 5টি ক্রমিক সমানুপাতি। এবার আমার দ্বিতীয় সংখ্যাটি বলে দিয়েছে 2, সরি প্রথমটি 2 বলেছে আর দ্বিতীয়টি আমার বলে দিয়েছে 6। প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত, তাহলে আমার ই এর মান বের করতে হবে। তাহলে এখানে আমি মানগুলো বসাই, অতএব এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, বা মানগুলো বসাই, এ মানে 2, 2 বাই বি, বি এর মান 6 ইকুয়াল টু 6 বাই সি, বা 2c ইকুয়াল টু 6 6 36, বা সি ইকুয়াল টু 36 বাই 2 ইকুয়াল টু 18, সি এর মানটা আমরা 18 পাচ্ছি। আবার সি বাই ডি, বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, বা বি এর মানটা আমার 6 বাই সি এর মান 18 আমি এখনই পেলাম ইকুয়াল টু 18 বাই ডি, বা 6d ইকুয়াল টু 18 ইন্টু 18, বা ডি ইকুয়াল টু 18 ইন্টু 18 বাই 6, 3 6 18, 3 18 54, ডি ইকুয়াল টু 3 18 54, আবার সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই, বা সি এর মানটা আমার কত 18 বাই ডি 54 ইকুয়াল টু ডি মানে 54 বাই ই, বা 18 ইন্টু ই ক্রস মাল্টিপ্লিকেশন করছি ইকুয়াল টু 54 ইন্টু 54, বা ই ইকুয়াল টু 54 ইন্টু 54 বাই 18, 3 18 54, 3 4 12, 2 হাত রইল 1, 3 5 15 16, 162। এবার 8 দাগের অঙ্ক দেখো কি বলছে, 6 15 20 43 এর প্রত্যেকটির সঙ্গে 6 15 20 43 এর প্রত্যেকটির সাথে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। ধরি x যোগ করতে হবে, তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব 6 প্লাস এক্স ইজ টু 15 প্লাস এক্স ডবল ইজ টু 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স, বা 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স ইকুয়াল টু 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স, ক্রস মাল্টিপ্লিকেশন করব, বা 6 প্লাস এক্সের সাথে 43 প্লাস এক্স গুণ হবে, আর 20 প্লাস এক্সের সাথে 15 প্লাস এক্স গুণ করব, বা 3 6 18 8 হাতে রইল 1, 4 4 24 থেকে 25, 258 প্লাস 6x প্লাস 43x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 300 প্লাস 20x প্লাস 15x প্লাস x স্কোয়ার, বোথ সাইড থেকে x স্কোয়ার অমিট হলো, বা 6x আর 43x 49x মাইনাস
20 এবং 15 যোগ করলে 35 মাইনাস 35x ইকুয়াল টু 300 মাইনাস 258 300 মাইনাস 258 বা 49 থেকে 35 বিয়োগ করলে 14x ইকুয়াল টু 42 বা x ইকুয়াল টু 42/14 বা x ইকুয়াল টু 3 14 42 3। এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। দেখো 8-এর মতোই 9-টা বলছে প্রত্যেকটি থেকে কত বিয়োগ করতে হবে। আগে যোগ ছিল, এখন বিয়োগ। ধরি x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখব? 23 অতএব 23 মাইনাস এক্স ইজ টু 30 মাইনাস এক্স সমানুপাতি 57 মাইনাস এক্স ইজ টু 78 মাইনাস এক্স বা 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স ইকুয়াল টু 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। ক্রস মাল্টিপ্লিকেশন করব। 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স ইকুয়াল টু 57 মাইনাস এক্স ইন্টু 30 মাইনাস এক্স বা 23 আর 78 গুণ করলে 1794 মাইনাস 23x মাইনাস 78x মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 3 7 21 1 হাতে 2 3 5 15 16 17 1710 মাইনাস 57x মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বোথ সাইড থেকে অমিট হলো বা মাইনাস 23x মাইনাস 78x আর 57 প্লাস 57x প্লাস 30x ইকুয়াল টু 1710 মাইনাস 1794 বা এই চারটে সংখ্যা যোগ করব আমরা। একটু আমি ক্যালকুলেটরে করছি, তোমরা করবে। মাইনাস 23 মাইনাস 78 মাইনাস 23 মাইনাস 78 যোগ করলে মাইনাস 101x প্লাস 73 57 আর 30 যোগ করলে 87x ইকুয়াল টু 1794 থেকে 110 বিয়োগ করলে 1710 বিয়োগ করলে 84 মাইনাস 84 বা 101 থেকে 87 বিয়োগ করলে 14 মাইনাস 14x ইকুয়াল টু মাইনাস 84 বা x ইকুয়াল টু মাইনাস 84 বাই মাইনাস 14 ইকুয়াল টু মাইনাস মাইনাস অমিট হলো 6। এবার আমরা 10-এর অঙ্কটা করব। দেখো কি বলছে, PQRS এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে PQRS এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি সমানুপাতি হবে। ধরি x বিয়োগ করতে হবে। একই রকমভাবে অঙ্কটা করব আমরা। x বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব p মাইনাস x is to q minus x double is to r minus x is to s minus x s minus x বা p minus x by q minus x equal to r minus x by s minus x বা p minus x into s minus x equal to r minus x into q
মাইনাস এক্স বা PS মাইনাস PX মাইনাস SX মাইনাস প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু QR মাইনাস RX মাইনাস QX মাইনাস মাইনাসের প্লাস এক্স স্কোয়ার বোথ সাইড থেকে অমিট হলো বা মাইনাস RX মাইনাস QX বাম দিকে এলে RX প্লাস QX আর মাইনাস PX মাইনাস SX বাম দিকেই ছিল আর ডান দিকে সংখ্যাগুলো QR মাইনাস QR মাইনাস PS বা x কমন নিলে R প্লাস Q মাইনাস P মাইনাস S ইকুয়াল টু QR মাইনাস PS বা x ইকুয়াল টু QR মাইনাস PS ওপরে থাকছে আর x এর সাথে যেটা গুণ ছিল অর্থাৎ R প্লাস Q মাইনাস P মাইনাস S। ওকে, আজ আমরা কোর্সে দেখি 5.2 এর সব অঙ্কগুলো করলাম। আগামীকাল আমরা 5.3 এর অঙ্কগুলো করব। তোমরা একটু অঙ্কগুলো দেখো, যদি বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলটা সাউন্ডলেস ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে আগামী দিনের অঙ্কগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। ওকে, গুড বাই।